নমস্কার, আমি দিশা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি বাস থেকে শুরু করছি ব্লগটা। প্রথম ইন্ট্রোতে হয়তো আপনারা দেখেই নিয়েছেন আমি ইউনিভার্সিটিতে ঢুকছি। তো অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিটা এত বড় যে মূল গেট থেকে মেইন গেটে যেতে অনেকটা সময় লাগে। তো আমি আজকে এতটা লেট হয়ে গিয়েছে যে ক্লাসের জন্য ট্রেন ধরতে পারিনি, বাসে করেই ঢুকছি। আমি কিন্তু অলরেডি ইউনিভার্সিটিতে ঢুকে গেছি, এখন মূল গেটে যাচ্ছি। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে দেখতে এটাকে অপূর্ব লাগে এই দৃশ্যটা। ইউনিভার্সিটিতে এখন আমি পুরোপুরি ঢুকে গিয়েছি, এখন যাচ্ছি আমি ক্লাসের দিকে। আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। হোয়াইট কালারের যে একটা গাড়ি গিয়েছে, আমি ওই গাড়ির মধ্যে একটা চেপেছি। এত স্পিডে চলে গাড়িগুলো, দারুণ লাগে। চলে এসেছি আমি ক্লাস করার জন্য আমার ভবনে। আমার আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একটু একটু মেঘলা মেঘলা কোজি ওয়েদার ছিল, ভীষণ রিফ্রেশিং লাগছিল আজকে। চারপাশটা ক্যাম্পাসটাকেও দারুণ লাগছিল। আর এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমি এখন ক্লাসে ঢুকবো। ঢোকার আগে আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি আশপাশটা কেমন। আপনি আমাদের ইউনিভার্সিটি আসলে দেখতেই পাবেন। আমাদের ইউনিভার্সিটি মানে চট্টগ্রামের কথা বললাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি। এখানে এত পরিমাণে ফুল আছে, এত রকমের, এত আইটেমের, জাস্ট বলে বোঝাতে পারবো না। এক এক জায়গায় এক এক রকমের দেখবেন, দারুণ লাগে দেখতে। এখানে একটা লেখা আছে, পাহাড় জুড়ে মেলে দেব মুক্ত ডানার স্বাধীনতা। ক্লাস অলমোস্ট শেষ। আমি মাঝখানে একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো ছিল। এটা ছিল জাদুঘর, তো এটা আপনাদেরকে অন্য একদিন ট্যুর দিব। আর এখন আমি বের হব, একটু ঝুপড়িতে যাব। প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, কিছু একটা খেতে হবে, বিকজ আই এম টু হাংরি। কোন সকালে এসেছিলাম, এখন বাজে দুপুর 12টাও না, 12টা সামথিং একটু বেশি হবে, আমি ঘড়ি দেখে বলছি। এখন বাজে 12টা 35। আর এগুলো হচ্ছে বাস স্টুডেন্টের জন্য, যখন চট্টগ্রামের বাইরে কোথাও যেতে হয়, তখন এই মানে বাইরের ডিস্ট্রিক্টে কোথাও যেতে হয় তখন এগুলো ইউজ করে। বাট সচরাচর এগুলো খুব একটা ইউজ করে না। গতকাল রাতে মনে হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল, দেখেই বোঝা যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা দেখে। আর আজকেও পড়বে সে বুঝতেই পারছি, কারণ আজকে এত পরিমাণে কালো মেঘ হয়ে আছে, কখন ঢালবে সে আশায় বসে আছি আমি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি। এই বিরিয়ানিটার দাম হচ্ছে 60 টাকা। আর এখানে কোনো চিকেন নেই, জাস্ট এক পিস চিকেনের মধ্যে অল্প হাড়গোড়। আমার সামনে এটা হচ্ছে একটা দোকান, এটা রিচার্জ এবং গ্রসারি আইটেম এখান থেকে স্টুডেন্টরা নিয়ে থাকে। আর এটাকে হচ্ছে ঝুবড়ি আমাদের ইউনিভার্সিটির। এই ফুলটা কি নাম আমি ঠিক জানি না, তবে এত অপূর্ব লাগছিল আজকে এই ফুলটাকে দেখতে। আপনারা যারা জানেন নামটা আমাকে কমেন্টে বলে দিবেন, কারণ আমি চিনি না। এটাকে চিনি, এটা তো সাদা ফুল বলে। এটা আমাদের ছাদেও আছে, আমার মা লাগিয়েছিল এটা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে দারোয়ানের বসার জায়গা। আমাদের ডিপার্টমেন্টের মানে যে পাহারাদার আছে, উনি ওই জায়গায় বসে বসে পাহারা দেয়। আর এটা হচ্ছে ক্যাম্পাসের পাশে একটু বসার জায়গা, এখানে বসছিলাম। অ্যাকচুয়ালি ওয়েদারটা বললাম না আজকে এত সুন্দর লাগছিল, চারপাশটা সবুজ যে গাছ গছালিগুলো ছিল এগুলোকে এত অপূর্ব লাগছিল দেখতে। তারা মনে হচ্ছে যেন নিজেদের প্রাণ ফিরিয়ে পেয়েছে তারা, যখন বৃষ্টি পড়ছে। বিরিয়ানি খেয়ে আসার সময় আমি এখান থেকে ব্ল্যাক হোয়াইট একটা বিস্কিট কিনে নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি ফ্লেভার হচ্ছে অরিও, যে ইন্ডিয়ান বিস্কিট আছে একদম সেম টু সেম ওরকম। তবে ওর যে অরিও বিস্কিট আছে ইন্ডিয়ান, ওটা তো এখানে পাওয়া যায় না, তো ওটা নেওয়া সম্ভব না। তবে ওটা আমার ভীষণ পছন্দ। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন ওটা খেয়েছিলাম, অ্যান্ড তারপর থেকে ওটাই আমার ফেভারিট। বাট বাংলাদেশে পাওয়া গেলেও ভীষণ এক্সপেন্সিভ, অতটা অ্যাফোর্ড করতে পারবো না, এই জন্য 20 টাকা দিয়ে এটাই ঠিক আছে। স্বাদও একই, ফ্লেভারও একই, হয়তো মান আলাদা, বাট ইটস ফাইন। দারুণ লাগে আমার খেতে এই বিস্কিটটা, আমাকে যতটা দিবে আমি ততটা খেতে পারবো। অনেকগুলো খাবার একসাথে খাওয়াতে পেট ভর্তি ছিল, তাই পুরোটা খেতে পারিনি, রেখে দিয়েছি, যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবো। আর এখানে একটা জলের বোতল নিয়েছিলাম ফ্রিজ থেকে, ঠান্ডা ঠান্ডা। অবশ্য ঠান্ডার এখন দরকার ছিল না, ওয়েদার ভীষণ কোজি, তারপরেও ভালোই লাগছিল ঠান্ডা পানি।
আজকে ইউনিভার্সিটিতে একটা ছোটোখাটো ফেস্টিভ্যালের মতো হচ্ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে। অ্যাকচুয়ালি নগদ এটাকে আয়োজন করেছে, মানে নগদ যে কোম্পানি আছে বাংলাদেশে মোবাইলের ফিচার, ওই নগদই আয়োজন করেছে। তো এখানে দেখলাম লোক জড়ো হয়েছে। এখানে কেউ একজন মনে হয় ফুটবল প্রদর্শন করছিল। হ্যাঁ, ফুটবলের সে তার স্কিল প্রদর্শন করছিল সবাইকে। তো আমরা সবাই করজোড়ে হাততালিও দিয়েছি, কারণ সে আসলেই খুব সুন্দরভাবে দেখিয়েছে সবাইকে। এটার পর এখানে লটারির একটা সিস্টেমে ছিল, তবে এখানে এত পরিমাণে লাইন ছিল আমি আর দাঁড়াইনি। এদিকে একটা ছেলে দেখলাম বিশ্বকাপের ট্রফি নিয়ে ছবি তুলছে, বেশ ইন্টারেস্টিং লাগছিল। এটা তো প্রচণ্ড লাইন ছিল, তবে দূর থেকে আমরা ভিডিও করেছি। বিশ্বকাপের যে দেশের মানে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ওই দেশগুলোতে যতটা না উন্মাদনা নেই, আমি মনে করি যে আমাদের বাংলাদেশে ততটা উন্মাদনা। কারণ বাংলাদেশের মানুষ কি করবে, আমরা বলি না আমরা বাঙালিরা ভীষণভাবে আবেগপ্রবণ। আমাদের যে বললাম খেলাধুলো, আমাদের খেলাধুলোর দিকে কোনো নজর নেই, তবে পরের দেশের প্রতি আমাদের খেলাধুলোর দিকে ভীষণ নজর। আমরা আমাদেরটা কি করতে পারছি সেটা আমরা দেখছি না, তবে পরেরটা দেখছি। এই যে কি উন্মাদনা আর্জেন্টিনাকে নিয়ে, কি দরকার ব্রাজিলকে নিয়ে, কি দরকার জার্মানিকে নিয়ে, কি দরকার আমরা আমাদেরটা দেখি না, আমরা পরেরটা দেখতেই ব্যস্ত। ওরা কি করলো তাতেই আমরা খুশি। যাই হোক, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।